কে বলেছে এই বাড়িটা ভাড়াটে? দেখে তো মনেই হয় না কেউ ধরতে পারবে, একদমই না। তো আস্তে আস্তে করে এখন বাড়িটা কিন্তু ভরে গেছে, আর সবাই এত সুন্দর করে মিলেমিশে থাকি আমরা, মনে হয় সবাই আমরা একটাই পরিবার। আর সারাদিনটা যেভাবে হইচই করে চলে, বোঝাই যায় না কখন সকাল হয় আর কখন রাত হয়ে যায়। সম্পর্ক শুধু রক্ত দিয়ে তৈরি হয় না, সম্পর্ক কিন্তু মনের মিল দিয়েও হয়। সকালবেলা উঠে বাসি কাজকর্ম সারতেই, স্নান ধ্যান করতেই লেগে গেছে ঠান্ডা। তারপর ভাবলাম যে একটু রোদ্রে গিয়ে রোদ পোয়ায়ে আসি। তো এই তো এসেছি রোদ্রে। এ হাই কে বলবে আমার ব্লগে? হাই। এ পুচকি তুই বল। তো প্রথমে ইন্ট্রোটা দিয়ে নিচ্ছি। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে, নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত। এখন বাজে 11টা, আর আমি এখনও ব্রেকফাস্ট করিনি। ব্রেকফাস্ট করে তারপর রান্না বসিয়ে দিব। এই দেখুন এখনও বিছানাপত্র অমনি রয়েছে, একটু রোদ পোয়াতে গিয়েছিলাম, প্রচুর ঠান্ডা লেগে গেছিলো। তো যাই হোক, এইবার এসে পড়েছি রান্নাঘরে। তো রান্না করতে করতেই আমি ব্রেকফাস্টটা করে নেব। তো দেখি কি বানাই। গতকালকে সবজি ছিল, বর্মশাই গতকালকেই সবজি বাজার করেছে, আলু, ফুলকপি, টমেটো, তারপর সিম, আর আজকে নিয়ে এসেছে কাতলা মাছ। তো ভাবলাম আলু, ফুলকপি আর টমেটো দিয়ে কাতলা মাছের ঝোল করব, তারপর পটল ভাজা করব, আর করব হচ্ছে গিয়ে আলু ফুলকপি ভাজা। তো এই তিনটে বানালেই হয়ে যাবে। তো একটু মূলও দিয়েছি সবজিতে। আজ আর ভাতটা রাইস কুকারে দেইনি, কারণ রাইস কুকারটা খারাপ হয়েছে, তার জন্য গ্যাসেই বসিয়ে দিলাম। তো ভাতটা কিন্তু হয়েই গেল। আর যখন ভাতটা বসিয়ে দিয়েছিলাম তখনই কিন্তু আমি সবজি কাটাকুটা ধোয়া সব কিছু করে নিয়েছি। আর দেখুন সবজিটা কিন্তু বানানোও হচ্ছে। এই যে দেখুন কালারটা কত সুন্দর এসেছে না? আসলে শীতকালে যে কোনো সবজি দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিলে কিন্তু যে কোনো সবজি কিন্তু খুবই টেস্টি হয়, আর তেমন কিন্তু মশলাপাতিও অ্যাড করতে লাগে না। এদিকে কিন্তু পটল ভাজাও করে নিয়েছি। আর এই যে দেখুন সবজিটা, আলু ফুলকপি কেটে রেখেছি কুচি কুচি করে, এটা ভাজা করে নেব। আর একটা মাছ ভাজা রেখে দিয়েছি বর্মশাইয়ের জন্য। আর এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট, যেটা আমি বুটের ঘুগনি বানিয়েছিলাম, অল্পটুকু রয়েই গেছে, পরে আমি সেটা খেয়ে নেব। আর এই যে দেখুন একদম সব কিছু কিন্তু আমার রান্নাবান্না কমপ্লিট, শুধুমাত্র খাওয়া দাওয়া বাকি আছে। তো ভাবলাম এখনই বাসনপত্রগুলো মেজে নিই, মাজা ঘষা করে নিয়ে তারপর খাওয়া দাওয়া করে নেব, যেহেতু বর্মশাই এখনও আসেনি। আর দেখুন রান্নাবান্না করার পর কত বাসন না বার হয়। একদিকে তো সকালেরও কিছুটা ছিল, এমনি তো ছোটো দিনের বেলা, তার মধ্যে আরও সংসারের কাজকর্ম, আরও ছেলে রয়েছে, তার মধ্যে আরও ভিডিও পোস্ট সময় মতো করতে লাগে। তো এসব মিলিয়ে না সময়ই পাওয়া যায় না। তো তাড়াহুড়ো তাড়াহুড়ো করে দিনটা চলে যায়। তো কিভাবে দিন হয় কিভাবে রাত হয় বোঝাই যায় না। তো যাই হোক বাসনপত্রগুলো মেজে নিলাম। আর যে দেখুন দুপুরের খাওয়া দাওয়া কিন্তু একদম কমপ্লিট। এখন বাজে 4টে। তো বর্মশাই আর ছেলে যাচ্ছে খেলা দেখতে, এই হাই স্কুল ফিল্ডে ক্রিকেট খেলা রয়েছে, তো সেটাই দেখতে যাচ্ছে। আর আমিও বিকেলের কাজকর্ম তো সারতেই হবে, তো কিছুটা করে নিয়েছি আর কিছুটা বাকি আছে। এই ঘর ঝাড় দেওয়া, উঠান ঝাড় দেওয়া, তারপর বাইরে যে রোদ্রে কাপড় চোপড় মেলে দিয়েছিলাম সেটা নেওয়া, তো ঘর গুছানো। এখন তো আর ছেলের পরীক্ষাও নেই, আমারও নেই, তেমন পড়াশোনারও কোনো টেনশন নেই। তো বন্ধুরা আজকের মতো রাখছি, কালকে আবার দেখা হবে, টাটা।